জয়গোপাল সাহা। বললাম কোথায় আসছেন আপনারা এখন? এখন আমরা কোথায় আসছেন? ময়নাগুড়ি থানায়। কেন? ওইখানে ওই যে লক্ষ্মীশ্রী ভান্ডার আছে না, ওইখানে আমার মেয়েটা টাকা উঠাই দিয়েছিল, মানে 11:30টার সময়। কবে? মানে কালকের কথা বলবো, আজকে বলবো। তো কালকে ওখানে লক্ষ্মীশ্রী ভান্ডারে টাকা উঠাইতে গেছে, সেই মেয়ে আর বাড়িতে যায় নাই। তো আমার পরিবার বলতেছে যে কি ব্যাপার, 4টা বাজে গেলো, 5টা বাজে গেলো, ব্যাংকে তো এত দেরি করার দরকার হয় না, কী ব্যাপার? তারপরে তো সেই মেয়ে খুঁজে আমার স্ত্রী আমাকে পাঠিয়ে দিল। তারপরে আমি আসলাম, আইসা তারপরে খোঁজাখুঁজি করলাম। তারপরে এদিকে জামাইকে ফোন করলাম, ফোন করাতে জামাই আমাদের বাড়িতে গেল। বাড়িতে গিয়ে জামাইয়ের সঙ্গে দেখা হয়েছে, আমাদের এই জামাই, বুঝছো, দেখা হয়েছে। সেই জামাই ওকে বলতেছে যে তুই কোথায় যাচ্ছ? ও কয় কি যে আমি রোডের ওদিকে যাচ্ছি, মাথা ঝুঁকিয়ে বলতেছে। তখন ও কি কাজ করতো আপনার মেয়ে? হ্যাঁ, মেয়ে কি কাজ? বাড়িতে কাজ করতো, সুভাষনগরে মালতী রাভার বাড়িতে। এখন কালকে রাতে তারপরে কোথাও পান নাই? না, আমরা খোঁজ করছি, অনেক চেষ্টা করছি, পাইনি। আজকে এখন কি মিসিং কমপ্লেন করতে আসলেন? হ্যাঁ, এখন আমরা থানায় ডায়েরি করব। কয়টা ছেলে মেয়ে আছে আপনার মেয়ের? আমার একটাই মেয়ে। না, আপনার মেয়ের যে হারিয়েছে তার কয় ছেলে মেয়ে? তার ঘরে 3 মেয়ে 1 ছেলে। ওরা কি এখন মায়ের জন্য কাঁদছে? এখন মায়ের জন্য মানে বাড়িতে আছে, ওদেরকে রেখে আমি এখানে আসলাম। মেয়ে কি আপনাদের বাড়িতেই থাকতো? হ্যাঁ, আমাদের বাড়িতেই থাকতো।